জাপান দেশটা এতটা শান্ত এবং এতটা উন্নত, তাই জন্য জাপানকে এখন সব থেকে শান্ত দেশের তালিকায় ধরা হয়। আসলে কি আমাদের এখনের দেখা জাপান এতটাই শান্ত ছিল? এটা জানতে হলে আমাদের যেতে হবে 81 বছর পেছনে। সালটা ছিল 1945। সেখানকার দুটো বড় বড় শহর হিরোশিমা আর নাগাসাকি, সবে সূর্য উদয় উঠেছে, মানুষ কাজে যাচ্ছে, স্কুলের বাচ্চারা তাদের ব্যাগ নিয়ে বের হচ্ছে, সবকিছু ছিল একদম স্বাভাবিক। কেউই জানতো না আর কয়েক মিনিট পরে সবকিছু বদলে যাবে। হিরোশিমা শহরের উপরে সকাল প্রায় 8টা নাগাদ উপর থেকে একটা আমেরিকান বিমান এলোনা গায়ে চুপচাপ করে উড়ে যাচ্ছিল। হঠাৎ করে সেই প্লেন থেকে একটা বোমা ফেলা হলো। এই বোমার নাম ছিল লিটল বয়। বোমাটি মাটিতে পড়ার আগেই আকাশেই বিস্ফোরিত হলো। সেজন্য এক বিশাল আলো, এক তীব্র তাপ, তারপর এক ভয়ঙ্কর বিস্ফোরণ। সত্যি এই গল্পটা আমার বলতেও খারাপ লাগছে। আসলে আমার এই গল্পটা বলার প্রধান উদ্দেশ্য ছিল, আমি আজকে জাপানের ইবারাকি প্রিফেকচারের একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, আর সেখানেই ঠিক বিকেল 5টার সময় চারিপাশে একটা অদ্ভুত আওয়াজ পাওয়া যায়। আর এই আওয়াজটা শোনার পর আমি একটু দূরে তাকিয়ে দেখি, আমার থেকে অনেকটা দূরেই মাঠের মাঝখানে একটা ছোট মন্দির। পাশে একজন জাপানিজ ব্যক্তির কাছে শুনতে পাই, এই মন্দিরটা হচ্ছে এই জমির রক্ষাকর্তা। কৃষকেরা তাদের ভালো ফসলের জন্য এখানে প্রার্থনা করে। কৃষকেরা মনে করে এই মন্দির তাদের শান্তির বার্তা দেয়। আর এই মন্দিরে বসেই আমি গুগলে সার্চ করেছিলাম যে জাপানিজরা এত শান্ত কেন। আর যেটা বলা হয়নি, যারা বেঁচে ছিল তারা সাহায্য খুঁজছিল, জল খুঁজছিল, কেউ কেউ নিজের পরিবার আর নিজের প্রিয় মানুষটাকে খুঁজছিল। চারিপাশে শুধু ধোঁয়া আর কান্নার আওয়াজ। আসলে এই জাপানিজদের শান্ত থাকার মধ্যে এই চাপা গল্পটা অনেক কষ্টদায়ক। চলো তাহলে আজকের জন্য এইটুকু, দেখাবো অন্য কোনো নতুন ভিডিওর সাথে। টাটা।